আরে আরে আরে, এটা কি? এটা একটা সোনার মোহর। এ কি সত্যি নাকি না আমি স্বপ্ন দেখছি? রাসুলপুর গ্রামে এক ছিল দরিদ্র কৃষক, নাম তার রহিম। রহিম তার স্ত্রী সহ দুঃখ কষ্টের জীবনযাপন করত। নিয়মিত বৃষ্টি না থাকার কারণে জমিতে কোনো ফসল ফলত না। এই জমিটা যেন আমার কপালের মতো শুকিয়ে গেছে। যতই পরিশ্রম করি তবুও ফসল ফলে না। একমাত্র আল্লাহই জানেন কবে আমাদের দুঃখ কষ্ট শেষ হবে। হাল ছেড়ো না রহিম, দুঃখ চিরদিন থাকে না। একদিন না একদিন নিশ্চয়ই ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। বাবা, আমি এক মুসাফির মানুষ। গত 1 সপ্তাহ ধরে আমি কিছুই খাই নাই। তোমার দরজায় এসেছি, তুমি আমাকে কিছু খাবার দিবে? আমার প্রচণ্ড খিদে পেয়েছে। বৃদ্ধের অমন কথা শুনে আমিনা বেগম ঘরের মধ্যে যা খাবার ছিল তাই বৃদ্ধের সামনে এনে দিল এবং বৃদ্ধ মনের সুখে খাবারগুলো তৃপ্তি সহকারে খেয়ে নিল। তোমরা সত্যিই ভালো মানুষ। আমাকে খাবার খাওয়ানোর জন্য আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিবে। এই নাও একটা গরু। এটা কোনো সাধারণ গরু নয়। উত্তম ভালোবাসা দিলে এটি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। কই গো, শুনছো? দেখো দেখো, গরুটা যেন কিছু একটা বলতে চাইছে। এত সুন্দর গরু আমি আমার জীবনে কখনো দেখি নাই। আমেনা, তুমি কি পাগল হয়ে গেলে? গরু আবার কি বলবে? ওর হয়তো বা ক্ষুধা লেগেছে, ওকে কিছু খেতে দাও। আরে আরে আরে, এটা কি? এটা একটা সোনার মোহর। এ কি সত্যি নাকি না আমি স্বপ্ন দেখছি? এভাবে গরু প্রতিদিন একটি করে সোনার মোহর দেয়। রহিম সেই সোনার মোহর বাজারে বিক্রি করে অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে ভালো ভালো বীজ কিনে জমিতে চাষাবাদ করতে থাকে। হ্যাঁ গো, আমাদের শুধু সোনার উপর লোক না করে জমিতে ফসল ফলাতে হবে, তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই রহিম হঠাৎ করে এত টাকা পয়সার মালিক হলো কেমন করে? নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে। লোভী জমিদার একদিন জাদুর গরুটাকে চুরি করে নিয়ে যান এবং তার কাছ থেকে সোনা টাকা পয়সা চাইতে থাকে। ঠিক পরের দিন করিম স্বপ্নে দেখল। করিম, তুমি লোভী। বেশি লোভ তোমাকে ধ্বংস করে দিবে। যদি তুমি নিজের ভালো চাও তো আমাকে ফিরিয়ে দিয়ে আসো। হায় হায় গো, আমাদের গরুটাকে কে চুরি করে নিয়ে গেল? আমরা তো কখনো কারো ক্ষতি করিনি। হে আল্লাহ, তুমি আমাদের এ কি বিপদে ফেললে? হঠাৎ করে সেই বৃদ্ধ আবার হাজির হয়ে বলে, রহিম, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবে। ভালো মানুষদের পরীক্ষা হয়, কিন্তু তারা হারে না। দেখবে তোমার গরু তোমার কাছে ফিরে আসবে। পরের দিন গ্রামের লোকজন করিমের বাসায় একটা গরু বাঁধা দেখতে পায় এবং তারা বলতে থাকে, করিম, তুমি রহিমের গরু চুরি করে এনেছো, তোমার তো বিচার হওয়া দরকার। আপনারা আমাকে মাফ করে দেন। আমি লোভে পড়ে রহিমের গরু চুরি করে এনেছি। ভাই রহিম, এই নাও তোমার গরু। রহিম আবার গরুটাকে সাথে নিয়ে বাড়ি ফিরে আসে এবং আগের মতো করে প্রতিদিন একটি করে সোনার মোহর দিতে থাকে। রহিম, এটা কোনো সোনার দেওয়া গরু নয়। এই গরু কোনো সোনার মোহর দেয় না। এটা কেবলই ভালোবাসা আর সততার মূল্য দেয়। রহিম, তুমি অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ তোমাকে সব সময় উত্তম রিজিক দান করুক। আমিন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? লোভ মানুষকে অন্ধ করে, আর সততা মানুষকে সত্যিকারের ধনী করে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন,
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন গল্প পেতে অল বাটুল চাপ দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।